হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজ আমরা ডিসকাস করব ইসিআই কি ল এর উপর, সাথে ইসিআই অ্যাক্ট অফ 2023 অ্যান্ড ইন্ডিয়ান ডেমোক্রেসি নিয়ে। লেটস স্টার্ট। আপনি কি কখনো ভেবে দেখেছেন ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কি আইনের ঊর্ধ্বে থাকতে পারে? আজ আমরা আলোচনা করব এমন একটি আইন নিয়ে যা নিয়ে উঠেছে দেশ জুড়ে বিতর্ক, যা পৌঁছে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং যা সরাসরি প্রশ্ন তুলছে ভারতের নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বিষয়টি শুধু আইন নয়, এটি আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ। ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একটি। ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে নির্বাচনের ঘোষণা, আচরণবিধি কার্যকর করা সবকিছুর দায়িত্ব এই কমিশনের ওপর। কিন্তু 2023 সালে কেন্দ্র সরকার নিয়ে আসে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাক্ট 2023। এই আইনের ধারা 16 বা সেকশন 16 আজকের সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দু। ধারা 16 আসলে কি বলে? এই ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা ইসি তাদের দায়িত্ব পালনের সময় করা কোনো কাজ বা মন্তব্যের জন্য কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলার মুখোমুখি হবেন না। পদে থাকাকালীনই নয়, পদ ছাড়ার পরেও নয়। প্রশ্ন উঠছে, এমন সুরক্ষা কি সুপ্রিম কোর্টের বিচারপতিরাও পান? তাহলে নির্বাচন কমিশন কি আইনের ঊর্ধ্বে? একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে আদালত এই আইনটি গ্রহণ করেছে শুনানির জন্য। প্রধান বিচারপতি সিজিআই সূর্যকান্ত কেন্দ্র সরকারকে নোটিশ পাঠিয়েছেন। সুপ্রিম কোর্ট খুঁটিয়ে দেখছে এই আইন কি সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন করছে, এটি কি জবাবদিহিতার নীতিকে দুর্বল করছে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কি এতে প্রভাবিত হচ্ছে। পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত দুঃখজনক ঘটনার কথা। নির্বাচন কমিশনের একটি নোটিশের কারণে মানসিক চাপে পড়ে দুজন বয়োজ্যেষ্ঠ ভোটারের মৃত্যু হয়, এমন অভিযোগ ওঠে। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও কোনো এফআইআর দায়ের করা যায়নি, কোনো তদন্ত সম্ভব হয়নি। কারণ ধারা 16 কমিশনের কর্মচারীদের সম্পূর্ণ আইনি সুরক্ষা দেয়। এখানেই প্রশ্ন আরও গভীর হয়, মানুষ মরলে কি কেউ দায়ী থাকবে না? আগে নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে ভারতের প্রধান বিচারপতি সিজিআই থাকতেন, কিন্তু নতুন আইনে সিজিআইকে বাদ দেওয়া হয়েছে, একজন কেন্দ্রীয় মন্ত্রীকে যুক্ত করা হয়েছে। ফলে অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের ওপর সরকারি নিয়ন্ত্রণ অনেক বেড়ে গেছে। একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কতটা স্বাধীন থাকল, এই প্রশ্নই এখন সামনে। বিরোধী দলগুলো, বিশেষ করে রাহুল গান্ধী, এই আইনকে বলেছেন নির্বাচন কমিশনকে আইনের ঊর্ধ্বে তুলে দেওয়ার চেষ্টা। তাদের অভিযোগ, এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক, কমিশনকে জবাবদিহিতা থেকে আড়াল করা হচ্ছে, সাধারণ নাগরিকের ন্যায় বিচারের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই ভিডিওর মূল বক্তব্য একটাই, গণতন্ত্রে কোনো প্রতিষ্ঠানই জবাবদিহিতার ঊর্ধ্বে হতে পারে না। নির্বাচন কমিশন শক্তিশালী হোক, কিন্তু অদায়িত্বশীল নয়। সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে এই আইন টিকে থাকবে কিনা, নাকি গণতন্ত্রের স্বার্থে বদলাতে হবে। এই সিদ্ধান্ত শুধু আইনের নয়, এটি ভারতের গণতান্ত্রিক ভবিষ্যতের প্রশ্ন। আপনার মতামত কি? নির্বাচন কমিশনের এই সুরক্ষা কি প্রয়োজনীয়, নাকি এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক? Thank you for watching. See you in the next video. Like and subscribe.